আসসালামু আলাইকুম, হ্যালো প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? সকল আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি আজ মানিকুনায় এসেছি। আমাদের সেই গোলাপগঞ্জ থানার অধীনে মানিকুনা সম্ভবত ফেন্সিগঞ্জ থানা না আছে, ফেন্সিগঞ্জ থানা, জি ফেন্সিগঞ্জ থানায় আমি এসেছি। আপনাদের আমি আজকে দেখাতে যাব আমার বাবার বয়স থেকে একটু বড় আমার এক চাচাকে আমি পেয়েছি। আমি চাচাকে আসসালামু আলাইকুম, অনেক পরিচিত, আমি আমার চাচাকে পেয়ে অনেক খুশি। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন উনি কিন্তু অনেক মিশুক একজন মানুষ। এটা আমার সৌভাগ্য যে আমি চাচাকে পেয়েছি আজ। ওনার সাথে গল্প করে করে আমি চলে আসলাম বাদেশ্বর থেকে মিরগঞ্জ, তারপর চলে আসলাম এই আমাদের ফতেহপুর ছেড়ে তারপর এখানে মানিকোনা। এই সামনে এখান থেকে সামনে হচ্ছে হাওড়তলা। ভিউয়ার্স এই হাওড়তলা এবং মানিকোনার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে তো হাওড়তলা, মানিকোনা। হ্যাঁ, তা হাওড়তলা তো ওদিক না, আরো সামনে। আমার এই দিক দিয়ে আমি যে ওই দিক দিয়ে এসেছি, আমি পিছন দিক দিয়ে বাদেশ্বর থেকে আসতে পিছন দিক দিয়ে আমি হাওড়তলা পেরিয়ে এখন চলে এসেছি প্রায় এই জায়গাটার নাম হলো মানিকুনা। আপনারা সবাই চিনেন মানিকুনা। ভিউয়ার্স আপনারা দেখেন মানিকুনার সেই রাস্তাটির অবস্থা। এটি হলো বড়বাড়ির সামনে। পানির ঢেউয়ে হয়তো আপনারা আমার মাতই শুনতে কষ্ট হবে, আমার কথাগুলো শুনতে কষ্ট হবে। ভিউয়ার্স আপনারা একটু দেখুন। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে পানির ডলটি, এটি কিন্তু কুশিয়ারা নদীর পানি। আর এই আমাদের কুশিয়ারা নদী আমাদের অববাহিকা তথা আমাদের এই অঞ্চলের একমাত্র নদী। আপনারা জানেন যে গোলাপগঞ্জ থানার ভিতর দিয়ে কুশিয়ারা নদী চলে গিয়েছে মিরগঞ্জ হয়ে, বাদেশ্বর হয়ে, মিরগঞ্জ হয়ে, তারপর এই দিক দিয়ে তারপর ওইটা সামনে ফেন্সুগঞ্জ গিয়েছে। ভিউয়ার্স আপনারা আমার সাথে থাকবেন আজকে, এবং আমি আপনাদের পরবর্তী সময় কিছু ভিডিও উপহার দিচ্ছি যা ফেন্সুগঞ্জের কাছাকাছি সেই যে ব্রিজটি, রেল ব্রিজটি, আমি রেল ব্রিজের পাশে গিয়ে আপনাদের কিছু ভিডিও উপহার দিচ্ছি। আপনারা এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আজকের কিছু অসংখ্য অসাধারণ ভিডিওগুলা। আপনারা আমার সাথে থাকেন এবং আপনারা দেখেন যে মানিকুনা হাওরের বন্যা কবলিত এলাকাগুলো। আমার চাচার মতে যে সামনের দিকে সুজা স্টেট না, সুজা ওই দিক থেকে দামড়ি বিল, ওই দিকে পানি যে ডল দেখতেছেন, এই সোজাসুজি গেলেই কিন্তু এই যে কুড়া নদী মিলে কুড়া নদী পাড়ি দিয়ে তো দামড়ি, এগুলা সব দামড়ি, এইখানে দামড়ি, এই যে দামড়ি। তাহলে দামড়ি বিলটা দামড়ি আজ বললো কি মানিকুনা হাওরের ভিতরে, মানিকুনা হাওরের ভিতরেই পড়ে। আপনারা হয়তো অনেকে চিনেন যে আমাদের দামড়িয়া, সাধারণত আমরা বাদেশ্বরের অঞ্চলাধীন যারা আছে আমরা দামড়িয়া বিলের মাছ সারা বছরই খাই। এই দামড়িয়া বিলের মাছ দিয়ে আমাদের মাছের যে চাহিদা তা কিন্তু পূর্ণ হয়। জি জি, এই দামড়ি বিল কিন্তু আমাদের বাদেশ্বর অঞ্চলে কিন্তু 4/100 পেয়েছে। তাহলে তো বিলটা অনেক বড়, দামড়িয়া বিল অনেক বড়। হ্যাঁ হ্যাঁ ভিউয়ার্স, আমি আপনাদের চেষ্টা করবো শুষ্ক মৌসুমে দামড়ি বিলের যতটুকু আছে আপনাদের উপহার দিতে, দৃশ্যায়ন করতে। আপনারা আজকে দেখুন যে এটি মানিকুনা হাওরের অঞ্চল। চাচার কাছ থেকে আমি জানতে পারলাম এই দিক দিয়েই সেই দামড়িয়া বিল, সেই সামনে আসলে কিন্তু আমি সেই 22-এর বন্যাতে এসেছিলাম কুড়া নদী পার হয়ে এই দিক দিয়ে। এটা যেহেতু মানিকুনা এবং হাওড়তলা, হাওড়টা কিন্তু একই হয়েছে, কোনো ওই দিক দিয়ে গিয়ে একই হয়েছে। ভিউয়ার্স আপনারা দেখুন যে এই রাস্তাটা কিন্তু ভেঙে গেছে। আপনারা যারা আছেন ভিডিওটি শেয়ার করবেন, ফেসবুকের মাধ্যমে হোক আর লিঙ্কের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক, আপনারা চাইলে লিঙ্ক কপি করে অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের জনসাধারণের সাহায্যের হাত বাড়ানোর জন্য, যাতে সরকারি খাতের চুকে পড়ে এই অঞ্চলটি। আপনারা দেখতে পাচ্ছেন বাদেশ্বর টু ফেন্সুগঞ্জের যে মূল রাস্তাটি, এই রাস্তাটি কিন্তু ধ্বংসই প্রায় হয়ে গেছে। 22-এর বন্যাতে এরকম কবলিত হয়েছিল, কিছু করার নেই ভিউয়ার্স। আমরা কিন্তু বারবার বন্যার সম্মুখীন হচ্ছে, এটা কিন্তু প্রাকৃতিক দুর্যোগ। এর সাথে আমরা লড়াই করতে হলে আমাদের ধৈর্য এবং শক্তির সাথে করতেই হবে। আমার চাচা কিছু বলুন এই উদ্দেশ্যে, যে বন্যা এসেছে আমাদের করণীয় কি চাচা একটু বলুন আপনি। আমি কি বলবো, আমি কোনো কিছু জানি নাই। না চাচা, আপনার কথা অনেক গুরুত্বপূর্ণ হবে। কোনো ক্ষেত্রে বন্যার কারণে রাত্রে মানুষ ঘুমাইতে পারে না, ঠিকঠাক ঔষধ আমিও আছি। জি স্যার, না চাচা দেখতেছি। হ্যাঁ, ও আমার একটা বড় মধ্যে আছে। জি চাচা, আজ 5 বছর আগে হয়েছিল 5 টাকা দিই, ওই আজ 30 টাকা দিয়া। বন্যার কারণে গিয়া মানুষ ঘুমাইতে খাইতে অনেক কষ্ট হইতে আছে। আমি সবার কাছে এই ভিডিও দৃশ্যের মধ্যে দিয়ে আপনারা ভিউয়ার্স যারাই আছেন, আমার আইডিতে যারাই আছেন, যারা এই ভিডিওটি দেখবেন, সাবস্ক্রাইবার আছেন বা নতুন যারা আছেন, আপনারা দোয়া করবেন আমাদের এই অত্র এলাকার জন্য,
আপনারা দেখুন কি অবস্থা, চাচার চোখে পানি। আজকে এই যে রাস্তাটাই ভেঙে গেল, তাও কিন্তু মেরামত করতে সময় লাগবে, যদিও সরকারি খাত থেকে হবে, কিন্তু সময় লাগবে। আমরা এই জনজীবন কত কঠিন পরিস্থিতির মুখে পড়েছি আপনারা দেখে বুঝতে পারতেছেন ভিউয়ার্স। আপনারা দেখতে পাচ্ছেন সেই এলাকাটা, এই যে হাওড়তলা হয়ে আমি আসলাম, ফতেপুর ছেড়ে হাওড়তলা ছেড়ে, এটা হলো মানিকুনা। আর এই মানিকুনা থেকে এই দিক দিয়েই হলো ফেন্সিগঞ্জ। তো তা আমার পিছনে বাদেশ্বর টু যে ফেন্সিগঞ্জ আমি বলি, সেই রাস্তাটা কিন্তু বাদেশ্বর থেকে, আমরা বাদেশ্বর থেকে এসেছি, তারপর এই দিক দিয়ে আমরা চলে যাবো ফেন্সিগঞ্জ। ভিউয়ার্স, আপনাদের আমি পরবর্তী ভিডিওতে হলো ভিউয়ার্স। এ পর্যন্ত আজকের এই ভিডিওটি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী ভিডিওতে আপনারা ফেন্সিগঞ্জের সেই রেল ব্রিজটি দেখতে পারবেন আশা করি। এ পর্যন্ত আপনারা ভালো থাকুন।